গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ি কাঁটায় এখন ওই পৌনে আটটা আটটা মতন বাজছে। তো আজ হচ্ছে সোমবার, আর একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করছি। রাতুল অলরেডি স্কুল পেরিয়ে গেছে, মানে ওদের ইউনিট টেস্ট চলছে, তো আজকে ওদের ম্যাথস আছে। আর অনেকটা ভোরবেলা উঠি বলে তাই অর্ধেক কাজ হয়েও যায়। আর্লি টু বেড তো আর্লি টু রাইজ, তো ডিনারও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে হয়তো সকালবেলা খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে সোজা চলে যাব আবার বাগানের দিকেই। মানে দুটো গাছ আছে, অর্কিড গাছ, তো সেইগুলো ভাবছি আজকে একটুখানি ঠিকঠাক করব। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট দিও। আজকে এই যে এই দুটো অর্কিড গাছ নিয়ে আপাতত এখন বসেছি, এইগুলোকে করব বলতে এখানে অনেক কটা নারকোলের ছাল আমি খুব ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দুদিন ধরে। এবার যেহেতু এখানে অর্কিড গাছটা বড় হয়ে গেছে, রুটসও বেরিয়ে গেছে, তো এখানে এবার এগুলোকে দেব এই দুটোতে। দেখো কতটা কম হয়ে গেছে। তারপরে দেব বলতে কাঠকয়লা, কাঠটাকে পুড়িয়ে তারপর এটাকে রেডি করে দেবো। এটা এখনও রেডি হয়নি, তো যেটা রেডি হয়েছে সেটা আপাতত দিই। খুবই এমার্জেন্সি এটা দরকার। মানে দেখো কীরকম কমে গেছে আর পুরো রুটসগুলো বেরিয়ে যাচ্ছে। বাড়িতে পুজোর সময় সেই গাছ থেকে নারকোল পাড়ানো হয়েছিল, তো নারকোলের খোলাগুলো আর ফেলে দিইনি, আমি প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম যখন নারকোলগুলো ছাড়ানো হচ্ছিল। তো মানে যে কোনো কাজে যদি দরকার পড়েই যায়, তো দেখো আজকে সেই কাজে দরকার পড়েই গেল নারকোলের খোলাগুলো। তো ভালোই হয়েছে যে দুদিন আগে দেখলাম যে অর্কিড গাছের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এতে কিছু দিতে হবে। তো আমি কি করেছিলাম, একটা বালতিতে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুদিন ধরে। তো জলটাকে ছেঁকে আপাতত এখন চারিদিকে ঘিরে দিচ্ছি, যেহেতু এখন কাঠকলায় মানে কাঠকয়লা একদমই রেডি হয়নি, তো তার উপর থেকে অল্প করে মাটি দিয়ে দিয়েছি। তো আমার অর্কিড একদম রেডি হয়ে গেছে। আর অর্কিডগুলো বেশ ভালো বড়ও হয়েছে, তো আর কটা দিন এখন সময় লাগবে ফুল আসতে। তো এই হচ্ছে আমার অর্কিড একদম রেডি হয়ে গেছে, যে যেখানে থাকে তাকে সেখানেই রেখে দিচ্ছি।